আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ইন্টারেস্টের অঙ্ক নিয়ে। এমন কিছু অঙ্ক যেগুলি আপনাদের খুব কাজে লাগবে, সবসময় বিভিন্ন পরীক্ষার মধ্যে এসে থাকে এরকম কিছু কমন ফরম্যাটের ম্যাথ। প্রথম অঙ্কটা, এ সাম অফ মানি উইল ডাবল ইটসেলফ ইন 16 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট উইথ ইয়ারলি রেট অফ। যে কোনো একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি কোনো একটা জায়গাতে রাখা হলো, সেটা 16 বছরে কত হলো, ডাবল হয়ে গেল। তার সুদাসল ডাবল হয়ে গেল, ইনভেস্টমেন্টটা দ্বিগুণ হয়ে গেল। এখন সেই রেটটা কত সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। দেখেন, আমরা কি জানি, সুদ আসল সমান কত, সুদ প্লাস আসল। যে কোনো অ্যামাউন্ট অফ মানি, মনে করি আসল যে প্রিন্সিপালটা ছিল সেটা মনে করি এক্স, সেই অ্যামাউন্টটা মনে করেন এটা ব্যাংকে রাখার পরে সুদ আসল 16 বছরে কত হলো, 2x হয়ে গেল। তার মানে কি, সে সুদটাও এক্স হয়ে গেল, আসল আর সুদ দুইটা সমান হয়ে গেল। আসল যদি মানে মূলধন যদি আমি এক্স রেখে থাকি, সুদও আমার বেড়ে এক্স হয়ে গেছে, সেটা মিলে এখন সুদ আসল 2x হয়ে গেছে। এজন্যই 16 বছর পরে সুদ আসলটা কত হলো, আসলের ডাবল হয়ে গেছে। সেটা আমি প্রথমে একটু ধরে নেই। এখন আমি কি জানি, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল PRT ডিভাইডেড বাই 100। এখন দেখেন, প্রশ্ন মতে আমি কি লিখতে পারি, সাম অফ মানি উইল ডাবল ইটসেলফ ইন 16 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট উইথ এ ইয়ারলি রেট অফ। এখানে সিম্পল ইন্টারেস্ট কত, সুদ কত, সুদ হচ্ছে আমার এক্স, আসল কত, প্রিন্সিপাল কত ছিল শুরুতে এক্স, রেট কত সেটা আমি জানি না, টি এর ভ্যালু কত, 16 বছর, ফর্মুলা 100। দোনো পাশ থেকে এক্স চলে গেল, অতএব 16R ইকুয়াল 100। 4 দিয়ে যদি কাটি, 4 25, অতএব আর ইকুয়াল কত, 25/4 ইকুয়াল 6 সমস্ত 4-এর 1। সিম্পল, আর এর ভ্যালু হচ্ছে এত পার্সেন্ট। তো অপশন বি হচ্ছে আমার আনসার। বেসিকটা হচ্ছে সুদ আসল সমান সুদ প্লাস আসল। যে কোনো অ্যামাউন্ট অফ মানি মনে করেন ব্যাংকে রাখা হয়েছে 16 বছরের জন্য, 16 বছর পরে সুদ আসল ডাবল হয়ে গেছে। তার মানে আসল যদি আমার এক্স থাকতো, এক্স যদি আমি রেখে থাকি 16 বছর আগে, 16 বছর পরে সেটা 2x হয়ে গেছে, কারণ সুদও তখন এক্স বেড়ে গেছে, এক্স হয়ে গেছে। তাহলে আসল যদি এক্স হয়, সুদ যদি এক্স হয়, সুদ আসল কত হলো, 2x। এক্সের ভ্যালুগুলি বা সুদ আসল সুদ আসলের ভ্যালুগুলি আমরা যে ফর্মুলা জানি, সিম্পল ইন্টারেস্ট সমান PRT ডিভাইডেড বাই 100, জাস্ট বসিয়ে কিন্তু আমি আর এর ভ্যালু বের করতে পারি। আর এর ভ্যালু আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো লার্নিং অফ দ্য ম্যাথ ইজ সুদ আসল সমান সুদ প্লাস আসল, দ্যাটস ইট। চলে যাব 2 নম্বর অঙ্কের মধ্যে। কোনো আসল 20 বছরে সুদ আসলে দ্বিগুণ হলে কত বছরে সুদে আসলে 3 গুণ হবে, সেই আগের কথা। পরীক্ষার হলে কিন্তু আপনার এত লেখার সুযোগ নাই, আপনার জাস্ট দেখার জন্য দেখাচ্ছি। সুদ আসল সমান কত, সুদ প্লাস আসল। মনে করি ইনিশিয়ালি আমি X টাকা ইনভেস্ট করেছিলাম, X টাকা আমার আসল ছিল, এখন সেটা 20 বছর পরে দ্বিগুণ হয়ে গেছে, সুদ আসলটা দ্বিগুণ হয়ে গেছে। সুদ আসল মানে কি, সুদ প্লাস আসল। সুদ এবং আসল দুইটার সমন্বয়ে হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল কত হয়ে গেল, 2x হয়ে গেল। তার মানে কি, নিশ্চিতভাবে সুদও আমার এক্স হয়ে গেছে, কারণ আসলের সমপরিমাণ আবার সুদ হয়ে গেছে। এখন আমি কি জানি, কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়েছে। তার মানে আমি ফর্মুলাটা লিখি, আমরা জানি SI ইকুয়াল টু PRT ডিভাইডেড বাই 100। তাহলে সিম্পল ইন্টারেস্ট সরল সুদ কত হয়েছে, সুদ হচ্ছে আমার এক্স, ইনিশিয়ালি আমি রাখছিলাম, আসল হচ্ছে আমার এক্স, রেট কত, রেট আমার জানা নাই, টি মানে কত, 20 বছর, ডিভাইডেড বাই 100। অতএব পাশ থেকে এক্স চলে যায়, অতএব 20R ইকুয়াল 100, অতএব আর এর ভ্যালু কত, 5%। এখন আমার কাছে কি জানতে চাওয়া হচ্ছে, কত বছরে সুদে আসলে 3 গুণ হবে। এখন আবার দেখেন, সুদ আসল সমান সুদ প্লাস আসল, তাহলে সুদ আসল কত হয়ে যায়,
3x হয়ে যায়। আসল যদি আমার x হয় তাহলে সুদ আসল কত হয়? সুদে এবং আসলে মিলে 3x হয়ে যায়। তাহলে ডেফিনেটলি সুদ কত হবে? 2x হয়েছে। আসল যা রাখছিলাম সুদ তার ডাবল বাড়ছে। আসল ছিল মনে করেন x, সুদ 2x হয়েছে, এখন দুটা মিলে হয়েছে সুদ আসল 3x, রাইট। এখন প্রশ্ন মতে দেখেন, আবার জানি SI ইকুয়াল PRT ডিভাইডেড বাই 100। এখন সিম্পল ইন্টারেস্ট কত হয়েছে? সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আপনার সরল সুদ, সেটা কত? 2x। আসল ছিল কিন্তু আমার এক্সটাকে আমি রাখছিলাম, সেটা একটা নির্দিষ্ট বছর পরে সেটা 2x হয়ে গেছে, এবং সেটা মিলে সুদ আসল হয়েছে 3x, কিন্তু সুদ বাড়ছে 2x, মূলধন আমার এক্সই ছিল, দুটা মিলে সুদ আসল ছিল হয়েছিল আমার 3x। রেট কত? রেট আমি পেয়েছি 5%। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু আমি জানি না, টি এর ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। কত বছরে সুদে আসলে 3 গুণ হবে সেটা জানতে চাওয়া হচ্ছে। ফর্মুলা 100। দুনবাস থেকে x চলে গেল 5, 100-এর মধ্যে কতবার যাবে? 20, অতএব টি ইকুয়াল 40। জাস্ট বজ্র গুণন। তাহলে সুদে আসলে 3 গুণ হবে কত বছর পরে? 40 বছর পরে কিন্তু সুদে আসলে সেটা 3 গুণ হয়ে যাবে। তাহলে চলে যাব 3 নম্বর অঙ্কের মধ্যে। শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের 5/1 হবে? মনে করি আমার আসল ছিল হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে আমার পি, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? সুদ কত? পি ডিভাইডেড বাই 5। তাহলে আমরা কি জানি? সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল PRT ডিভাইডেড বাই 100। তাহলে মাত্র দেখলাম সিম্পল ইন্টারেস্ট পি ডিভাইডেড বাই 5, পি এর পরিবর্তে পি লিখলাম, প্রথমে ধরে নিলাম পি এর ভ্যালু হচ্ছে পি, আমরা ধরে নিয়েছি। রেট কত? রেট কত সেটা আমরা জানি না, রেট বের করতে বলা হয়েছে। টি এর ভ্যালু কত? টি হচ্ছে আমার 1 বছর। ফর্মুলার 100 20 বার যাবে, পি দোনো পাশ থেকে চলে গেল, অতএব আর ইকুয়াল 20%। তাহলে গ নম্বর হচ্ছে আমার সঠিক আনসার। চলে যাব 4 নম্বর অঙ্কের মধ্যে। বার্ষিক 3 সমস্ত 3/1 হার সুদে 1350 টাকা কত বছরে সুদে আসলে 1620 টাকা হবে? মানে 1350 টাকা ইনিশিয়ালি আমি ইনভেস্ট করলাম যে কোনো একটা পার্টিকুলার প্যাকেজে, তো নির্দিষ্ট পরিমাণ একটা বছরে সেটা সুদে বেড়ে 1620 টাকা হয়েছে। আমরা জানি বাড়ে কিন্তু আসলে সুদ, আসল কিন্তু বাড়ে না। তাহলে এই যে 1350 থেকে বেড়ে 1620 টাকা হয়েছে সেটা কিন্তু আসলে সুদ বাড়ছে। তাহলে 1350 আর 1620-এর পার্থক্য কত? 1620 মাইনাস 1350, সেটা হচ্ছে কত? 270। সেটাই কিন্তু আমার সিম্পল ইন্টারেস্ট। আমরা জানি সিম্পল ইন্টারেস্ট সমান PRT ডিভাইডেড বাই 100। তাহলে মানগুলি আমরা জাস্ট বসাই। 270, পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি আমি 1350 টাকা ইনভেস্ট করেছিলাম, 1350। রেট কত? 3 সমস্ত 3-এর 1কে আমরা লিখতে পারি 10 ডিভাইডেড বাই 3। টি এর ভ্যালু কত? কত বছরে সেটা বের করতে বলা হয়েছে, সেটা আমাদের জানা নেই। ফর্মুলার 100। ধন্যবাদ থেকে 0 2টা চলে গেল। 3 135-এর মধ্যে যাবে হচ্ছে 45 বার। 9 দিয়ে কাটি, 9 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 5। 9 দিয়ে কাটলে হবে আপনার 30, 30। 30-এর মধ্যে 5 যাবে হচ্ছে 6 বার, অতএব টি সমান 6 বছর। তো খ নম্বর হচ্ছে আমার সঠিক অপশন। ভেরি সিম্পল। অঙ্ক থেকে লার্নিং হচ্ছে সুদ আসল সমান সুদ প্লাস আসল। সুদ আসলে 1620 টাকা হয়েছে, তার মানে সুদ কতটুকু বাড়ছে? সুদ বাড়ছে হচ্ছে আপনার 1620 থেকে, মানে সুদ আসল থেকে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট, আসলটা যদি বিয়োগ দিই তাহলে আমার সুদটা বের হয়ে যায়। 4 নম্বর অঙ্কের মধ্যে 4 দিয়ে 5 গুণ করলে কত হয়? 8 দিয়ে 5 গুণ করলে 16, 8 দিয়ে 5 16, 16 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 দিয়ে 5 16, 16
চলে যাব 5 নম্বর অঙ্কের মধ্যে। বার্ষিক সুদের হার 5.5% হলে কত বছরে 2200 টাকা সুদে মূলে 2523 টাকা হবে? রেট আমার দেয়া আছে 5.5%, আর মূলধন কত 2200 টাকা, সুদে মূলে মানে সুদ আসল মিলে হয় 2523 টাকা। তাহলে সুদ কত? সুদ জানি, সুদ আসল থেকে যদি আমি মূলধন বিয়োগ দেই তাহলে আমার সুদ বেরোয়। তাহলে 2523 থেকে আমি যদি 2200 বিয়োগ দিই তাহলে কত হয়? 363 হচ্ছে আমার সুদ, সিম্পল ইন্টারেস্ট। এখন আমি জানি SI ইকুয়াল PRT ডিভাইডেড বাই 100, রাইট। তো সিম্পল ইন্টারেস্টের ভ্যালু আমি লিখি এখানে 363। পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে আমার 2200। রেট কত? 5.5 মানে হচ্ছে 11 ডিভাইডেড বাই 2। টি এর ভ্যালু কত সেটা জানা নাই, ফর্মুলা 100। 2 শূন্য কাটা, 2 22-এর মধ্যে যাবে 11 বার, 11 363-এর মধ্যে যাবে 33 বার, এই 11 33-এর মধ্যে যাবে 3 বার। অতএব টি এর ভ্যালু হচ্ছে আমার 3 বছর। তাহলে ম নম্বর হচ্ছে আমার সঠিক অপশন। চলে যাব 6 নম্বর অঙ্কের মধ্যে। 6 নম্বর অঙ্কটা কি? দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট X%, রেট হচ্ছে X%, বছর হচ্ছে X বছর, এবং সিম্পল ইন্টারেস্ট হচ্ছে X মানে সাম অফ মূলধন কত ছিল সেটা হচ্ছে জানতে চাওয়া হচ্ছে। আমরা কি জানি? আমরা জানি সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল PRT ডিভাইডেড বাই 100। তাহলে সিম্পল ইন্টারেস্ট এখানে কত? সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এখানে X। পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু কত সেটা জানতে চাওয়া হচ্ছে, সেটা আমরা জানি না। মনে করি পি এর ভ্যালু হচ্ছে এখানে Y, মূলধন ছিল Y। রেট কত? রেটও কিন্তু X। টি এর ভ্যালু কত? X ইয়ার্স মানে X ডিভাইডেড বাই 100, ফর্মুলার 100। এই এক্স এখান থেকে চলে গেল। তাহলে 100 ইকুয়াল XY, ওয়াইয়ের ভ্যালু কত? অতএব Y ইকুয়াল 100 ডিভাইডেড বাই X। ওয়াইকে আমরা কী ধরেছিলাম? মূলধন ধরেছিলাম। তাহলে মূলধন কত পেলাম? 100 ডিভাইডেড বাই X। তাহলে সি হচ্ছে আমার সঠিক অপশন। ইন্টারেস্ট নিয়ে আমাদের মোরলেস আলোচনা এতটুকুই ছিল। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।